মেয়ে নাম ছিল মায়া, যে তার বাবা মায়ের সাথে একটি পুরনো বাড়িতে বাস করে। মায়ার বাবা একজন বই লেখক, কিন্তু সে খুবই অলস এবং ছোট্টখাটো জিনিস মনোযোগ হারিয়ে ফেলে। মায়া তার বাবা মায়ের কাজের চাপ সামলাতে সাহায্য করার জন্য নানা জায়গায় ঘুরে বেড়ায়। এই গল্পটি একটি ছোট গ্রামে ঘটে, যেখানে এক রহস্যময় নদী রয়েছে। গ্রামের মানুষদের বিশ্বাস সেই নদীর তলদেশে কোনো অশরী প্রহরী রয়েছে। তিনি কেবলমাত্র তখনই প্রকাশ পায় যখন কেউ সৎ বা ভালো মানুষ তার সামনে আসে। একদিন মায়া নদীর পাশ দিয়ে হাঁটতে থাকে। তখন সে একটি পুরনো কাঠের চাষি ঘর দেখতে পায়, যেটি প্রায় অর্ধেক ডুবো ডুবো অবস্থায় হয়ে গেছে। সেখানে সে দেখে একটি নারীরূপী ভূত দাঁড়িয়ে রয়েছে। মায়া ভয় পেয়ে যায়, কিন্তু ভূতটি কোনো ক্ষতি করতে চায় না। ভূতটি জানায় তার নাম ছিল সুরবালা, একটি গ্রামীণ মেয়ে, যিনি অনেক বছর আগে ওই নদীর তীরে হারিয়ে গিয়েছিলেন এবং নদীর মধ্যে ডুবে মারা গিয়েছিলেন। মৃত্যুর পর তার আত্মা নদীর তলায় আটকে গেছে, কিন্তু সে একসময় ফিরে আসতে পারে না যদি সে কোনো ভালো কাজ না করে। মায়া ভূতটির কাছ থেকে জানতে চায়, সুরবালা, কিভাবে মুক্তি পাবে তুমি? সুরবালা মায়াকে বলে যে সে যদি তার মৃতদেহ, নিথর কঙ্কাল সন্ধান পায় এবং সঠিকভাবে দাফন করতে সাহায্য করে, তবে সে মুক্তি পাবে। মায়া ভূতটিকে সাহায্য নেবার সিদ্ধান্ত নেয়। সে ও তার বাবা মিলে গ্রামে ছড়িয়ে পড়া পুরনো কাহিনীগুলোর মাধ্যমে সুরবালার মৃত্যুর জায়গা খুঁজে বের করে এবং সঠিকভাবে তার দেহ দফন করে। এখন নদীর তলদেশ থেকে সুরবালা চেঁচিয়ে বলতে লাগলো, আমি মুক্তি, আমি মুক্তি পেলাম। সুরবালার গলার আওয়াজ ধীরে ধীরে মায়ার কান পর্যন্ত এলো এবং বলে গেল, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ জানাই তোমাকে। তোমার জন্য আজকে অনেক বছর পরে আমার আত্মাটা শান্তি পেল। মায়া শিহরিত হলেন। সে জানে যে তার পরিশ্রম ও সহানুভূতির জন্য এই ভূতটি মুক্তি পেয়েছে। গল্পের শেষে সুরবালা শান্তিতে নদীর তলায় চলে যায়, আর মায়া ফিরে আসে তার পরিবারের একটি গোপন হাসি মুখে নিয়ে। তাহলে আমরা এই গল্প থেকে জানলাম, ভালো কাজই মানুষের মনকে শান্তি দেয়।